বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। দুর্যোগ থেকে এখনই রেহাই নেই, ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখ রাঙানি। বুধবার 13 আগস্ট উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সতর্ক বার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় বাড়বে দুর্যোগ। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন চলবে এই বৃষ্টি। তবে কোন কোন জেলায় এই বৃষ্টি চলবে, কতদিন চলবে এই বৃষ্টি, এই নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, যে ওয়ার্নিং পেজ, সেই ওয়ার্নিং পেজে ডিসকাস করব। তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের যে বিস্তারিত জেলাভিত্তিক পেজে আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে একবার দেখে নেব। প্রথমে ওয়ার্নিং যেটা লক্ষ্য করা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ থেকে আগামী 18 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায় একেবারে ভারী বৃষ্টি, যেখানে 13 আগস্ট উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, এই যে 5টি জেলা, পার্বত্য জেলা, একেবারে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই বৃষ্টিপাত চলবে আগামী 18 আগস্ট অবধি। এবার দেখে নেব গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গলের জন্য কী ওয়ার্নিং রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আজ থেকে আগামী 16 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট করেছে। একাধিক জেলাতেই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আপডেট করব, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে। প্রথমে একবার দেখে নেব 13 আগস্ট যে আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ ওয়ার্নিং আপডেট করেছে কোন জেলার জন্য, সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং ইস্যু করেছে বিশেষ করে উপকূলবর্তী যে জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই যে জেলা, একেবারে 6টি জেলার উপর এই সতর্কবার্তা রয়েছে, যেখানে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এই জেলার উপর হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদি একবার দেখে নিই উত্তরবঙ্গের জেলা, সেখানে কী পরিস্থিতি রয়েছে। উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং, এই 4টি জেলার উপর আজ অর্থাৎ 13 আগস্ট যে সতর্কবার্তা রয়েছে, কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা, 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত জেলাগুলিতে। বাকি কোচবিহার যে জেলা, সেখানে কিন্তু একেবারেই ভারী বৃষ্টির সতর্কতা আপডেট দিয়েছে। একেবারে উত্তরবঙ্গের বিশেষ করে 5টি জেলার উপর সতর্কবার্তা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এই হলো 13 তারিখ আবার গুরুত্বপূর্ণ আপডেট। যদি একবার দেখে নিই আগামীকাল অর্থাৎ 14 তারিখ আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেটা যদি দেখতে পাবো একেবারে উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে যার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই 2টি ডিস্ট্রিক্টে একেবারেই সতর্কতা রয়েছে, যেখানে ভারী বৃষ্টির সতর্কতা অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদি দক্ষিণবঙ্গের কথা ভাবি, সেটা দেখব দক্ষিণবঙ্গের একেবারে জেলায় জেলায় বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্তভাবে কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সমস্ত জেলা জুড়ে এই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার, কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে এই সমস্ত জেলাগুলিতে। এবার উইন্ডের মাধ্যমে দেখানোর চেষ্টা করব
বৃষ্টিপাত কোথায় কত রয়েছে। ওয়েন্ডির মাধ্যমে যদি দেখি, সেখানে দেখা যাচ্ছে 13 তারিখ 2টোর পর থেকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, কলকাতার আশেপাশে যে বৃষ্টি রয়েছে, কলকাতা এদিকে খড়দহ, হাবড়া, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা কিছু অংশ, সঙ্গে বারুইপুর, জয়নগর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা, এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। সঙ্গে উলবেড়িয়া দিয়ে কলাঘাট, তমলুক, বালিচক, এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। সঙ্গে রয়েছে খড়গপুর, এদিকে বেল্লা, জলেশ্বর, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া সহ চন্দ্রকোনা, আরামবাগ। যদি একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করি, সেখানে দেখা যাচ্ছে একেবারে চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, এদিকে রয়েছে কৃষ্ণনগর, এই সমস্ত জায়গাগুলিতে একেবারেই ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আর যদি দেখি উত্তরবঙ্গের যে জেলা, সেখানে কিন্তু দুটোর কাছাকাছি বৃষ্টি নেই। একেবারে যেটা লক্ষ্য করা যাচ্ছে, পশ্চিমের যে জেলাগুলি রয়েছে, সেখানে কিন্তু বৃষ্টিপাত একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। যদি চলে যায় 4টের কাছাকাছি বা সন্ধ্যের কাছাকাছি, সেখানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একেবারেই বাঁকুড়া, বিষ্ণুপুর, পুতুলপুর, আরামবাগ, এদিকে চন্দননগর, সঙ্গে খড়দহ, কলকাতার আশেপাশে বৃষ্টি রয়েছে, বনগাঁ, হাবড়া, সঙ্গে বারুইপুর, জয়নগর, গোসাবা, এদিকে তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, অর্থাৎ সমস্ত জায়গাতেই এই বৃষ্টিপাতগুলো রয়েছে। অর্থাৎ বিকেলের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন, সেই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে লাইভ স্যাটেলাইটের মাধ্যমে। যদি দেখি আগামীকাল, অর্থাৎ আগামীকাল 14 তারিখ যে বৃষ্টিপাত, সেখানেও কিন্তু একেবারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সমস্ত জায়গাতেই এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যদি বিকেলের পর থেকে দেখি, সেখানে কিন্তু একেবারেই কলকাতার আশেপাশের যে জায়গা, চন্দননগর, খড়দহ, এই সমস্ত যে জায়গা, একেবারেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে হাবড়া, বনগাঁ, এদিকে চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, সঙ্গে বারুইপুর, জয়নগর, গোসাবা, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হয়েছে। সঙ্গে কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, আরামবাগ, এদিকে বিষ্ণুপুর জায়গাতে বৃষ্টিপাতগুলো হয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। যদি একবার দেখি বৃষ্টিপাতের আপডেট, আজ 5:30টার সময় কী বৃষ্টিপাতের আপডেট রয়েছে, সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বৃষ্টিপাতের আপডেট, সেখানে দেখা যাচ্ছে একেবারে 9 মিলিমিটার আলিপুরে বৃষ্টি হয়েছে, কলকাতাতে দমদমে 5 মিলিমিটার, আর 17 মিলিমিটার বাঁকুড়াতে বৃষ্টি হয়েছে, 22 মিলিমিটার কলাইকুণ্ডাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আর উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে বাগডোগরা 37 মিলিমিটার, 3 মিলিমিটার দার্জিলিং এবং 2 মিলিমিটার কালিম্পংয়ে বৃষ্টিপাত হয়েছে। আর যদি সকালের দিকে বৃষ্টিপাতের ভাবি, সেক্ষেত্রে কিন্তু কলকাতার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টি, 6 মিলিমিটার সল্টলেকে বৃষ্টি হয়েছে, ক্যানিং 4 মিলিমিটার, বাকি 21 মিলিমিটার বৃষ্টি হয়েছে আসানসোল, 6 মিলিমিটার সল্টলেকে বৃষ্টি হয়েছে, 40 মিলিমিটার বৃষ্টি যেটা দেখা যাচ্ছে সিউড়িতে হয়েছে। বাকি উত্তরবঙ্গের যে জেলা বাগডোগরা, সেখানে 27 মিলিমিটার, বাকি বৃষ্টিপাত হয়েছে 23 মিলিমিটার রায়গঞ্জ, এই বৃষ্টিপাতগুলো হয়েছে। বাকি 21 জলপাইগুড়িতে বৃষ্টিপাত হয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি হওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।